কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গ, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময় দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বর্তমানে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহগতির পরিবর্তনের কারণে কন্যা রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, কন্যা রাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনোই পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এইরকম পরিস্থিতিতে বর্তমানে কন্যা রাশির মানুষদের দিন কাটছিল। তবে কন্যা রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড়। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে সমস্ত দুঃখ, কষ্ট, অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালে দাঁড়িয়ে 16ই অক্টোবর বৃহস্পতিবার, 17ই অক্টোবর শুক্রবার এবং 18ই অক্টোবর শনিবার থেকে আগামী 31শে অক্টোবর 2025 সময়কালের মধ্যে কন্যা রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশির জন্মকুণ্ডলিতে 16ই অক্টোবর, 17ই অক্টোবর এবং 18ই অক্টোবর থেকে আগামী 20 অক্টোবর 2025 সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট। তবে 20 অক্টোবর থেকে আগামী 31শে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে রাশিচক্রের পরিবর্তন ঘটছে। এই সময়কালের মধ্যে কন্যা রাশির অষ্টমভাবে বুধ, শুক্র, নবমে সূর্য, সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, দশমে বৃহস্পতি, একাদশে মঙ্গল, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ এবং লগ্ন থেকে কেতু কিন্তু ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন এবং লগ্নে প্রবেশ করছে চন্দ্র আগামী 17ই অক্টোবর থেকে একাদশী তিথি থেকেই। তাই কন্যা রাশি হিসাবে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে পরিবর্তন। যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কগুলির ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে কন্যা রাশির ষষ্ঠ ঘরে কিন্তু রাহুর অবস্থান করছে, তাই রাগ, জেদ, তেজ, অভিমান এইগুলি থেকে দূরে বজায় থাকতে হবে বা দূরত্ব বজায় রাখতে হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো মঙ্গল। মঙ্গল কিন্তু কন্যা রাশি হিসাবে প্রবেশ করছে একাদশে, যার প্রভাবে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল হতে যাচ্ছে তুঙ্গি, যার জন্য জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু কন্যা রাশির মানুষটিকে ভীষণভাবে সঙ্গ দেবেই। তাই আগামী সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে এবং গ্রহগতির যে অবস্থান আপনার রাশি হিসাবে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকছে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কন্যা রাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এরই পাশাপাশি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনে যদি কোনো লিটিগেশন বা যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি আপনারা এই সময়কালের মধ্যে আলাপ আলোচনা সেরে ফেলেন, তো আপনার পক্ষে অনেকটা শুভ, আপনার পক্ষে অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে। কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো শুক্রের ট্রানজিট হতে যাচ্ছে কন্যা রাশির জন্য তুঙ্গি এবং এই শুক্র কন্যা রাশির জন্য এক বিশেষ পরিবর্তন নিয়ে আসছে, প্রবেশ করছে কন্যা রাশির অষ্টম ভাবে। তাই যে সমস্ত কন্যা রাশির মানুষরা নিজেদের কিংবা আপনার সন্তানদের সুখ, শান্তি, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা, বিবাহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন দুশ্চিন্তায় ছিলেন, তাদের ক্ষেত্রে এরপর সুখবর আসতে চলেছে। আপনাদের হোক বা আপনার সন্তানদের হোক, বিদেশ যাত্রা সংক্রান্ত যেই কার্যক্রমগুলি এত
এতদিন আটকে ছিল এরপর শুরু করুন, দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন। দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা, যে সমস্যা, যে প্রতিবন্ধকতা ছিল সেগুলি এরপরে মিটে যাবে। পড়াশোনা হোক বা চাকরি, কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করার কারণেও বিদেশ যাত্রার যে পরিকল্পনাগুলি এতদিন ছিল সেগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন, কারণ গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকছে তা বিদেশ যাত্রার স্বপ্নগুলিকে দ্রুত পূরণ করতে সাহায্য করবেই। এতদিন ভিসা সংক্রান্ত, অর্থ সংক্রান্ত কিংবা যেই জায়গায় কাজে যাবেন সেই জায়গার কিছু গোলযোগ থাকার কারণে এতদিন বিদেশ যাত্রার পথে যে বাধা, যে সমস্যা দেখা দিয়েছিল সেই জায়গার বাধা, সেই জায়গার সমস্যাগুলি কন্যা রাশি বা ভার্গো রাশি সাপেক্ষে আমরা মিটে যেতে দেখতে পাবো। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো শনির ট্রানজিট। শনি কিন্তু কন্যা রাশি সাপেক্ষে সপ্তমে প্রবেশ করছে এবং হতে যাচ্ছে কর্মফলদাতা গ্রহ। কর্মফলদাতা গ্রহ হিসাবে শনিদেব কিন্তু এরপর কন্যা রাশি সাপেক্ষে কর্মের প্রাপ্তি ঘটাবে, কর্মের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি ঘটাবে। তাই আগামী সময়কালটি আপনাদের জীবনে কর্মের জায়গায় অত্যন্ত সুখকর ও কিছু স্মরণীয় অভিজ্ঞতা দেবে। তবে এরই পাশাপাশি সময়কালটি কিন্তু আপনাদের জন্য বেশ কিছুটা ব্যস্ততাপূর্ণ হবে, কারণ আমরা জানি সফলতা আসার আগে জীবনে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফল হয়। তাই আগামী সময়কালের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকারা নিজেদের কর্মের দ্বারা, কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা কিংবা কর্মের প্রতি একটা ঐকান্তিক চেষ্টা ও উপস্থিত বুদ্ধির দ্বারা এগিয়ে যেতে পারবেন, কর্মের জায়গায় সফলতা প্রাপ্ত করতে পারবেন কিংবা নতুন কর্মগুলিকে একে একে প্রাপ্ত করতে পারবে কন্যা রাশি বা ভার্গো রাশির মানুষরা। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো কন্যা রাশির জাতক জাতিকাদের স্টুডেন্ট হরোস্কোপটা অক্টোবর থেকে নভেম্বর সময়কালের মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবে, পড়াশোনার জায়গায় নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবে কিংবা পড়াশোনার জায়গায় এরপর এতদিন যে নানারকম চেষ্টা চরিত্র করেও সফলতা পাননি সেগুলি একে একে প্রাপ্ত করতে পারবেন। স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচরের কারণে পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হওয়ার একটা সম্ভাবনা, এটাই কিন্তু কন্যা রাশি বা ভার্গো রাশি হিসাবে আমরা পূরণ হতে দেখতে পাবো। আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা, কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা, কোনো আসবাবপত্র, কোনো অলংকার পরিবারে আসবে এবং কোনো অ্যাসেট কিন্তু গুছিয়ে নেওয়ার সময় এটা কিন্তু কন্যা রাশির জন্য আগামী সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে, যার কারণে পরিবারে একটা হাসি খুশি আনন্দ এটাও কিন্তু বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। এটি পাশাপাশি অর্থ সম্পদ প্রতিপত্তি আপনাদের বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, আপনাদেরকে গরিব থেকে এরপর রাজা বানাবে। বন্ধুরা, আপনারা যে সম্পত্তি এতদিন নিতে চাইছিলেন, যার জন্য দীর্ঘদিন যাবৎকাল পরিশ্রম এবং চেষ্টা করেছিলেন, সেই মনস্কামনা এরপর পূরণ হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যদি আপনারা গাড়ি বা বাহন কিনতে চাইছিলেন, সেই অপেক্ষার এরপর অবসান করতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা ভার্গো রাশির ক্ষেত্রে। কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রেও ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটা শত্রুতার অবসান হবে, চিরশত্রু বিদায় নেবে। এতদিন যারা আপনাদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করেছিল, আপনাকে সবার সামনে ছোট করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো, প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো, তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে, মাথা নিচু করতে বাধ্য হবে। যারা এতদিন আপনার পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সমাজে, সংসারে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে ও নিজেদের ভুল স্বীকার করবে। এই সব ঘটনার পর কন্যা রাশি থেকে ঘটবে, কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদ আগামী 2.5 বছর কন্যা রাশি হিসাবে শুভভাবে, অনুকূলভাবে আসছে। তাই বন্ধুদেরকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। কন্যা রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন হলো শনিদেব কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কন্যা রাশির সপ্তম ভাব তথা মীন রাশির লগ্নে বসে রয়েছে। তাই এরপর শনিদেব সপ্তম ভাব থেকে তাদের কুকর্মের ফল দেবে। যারা এতদিন আপনাদের বিরুদ্ধে নানা রকম চক্রান্ত করেছিল, আপনাকে ঠকিয়েছিল, অর্থনৈতিকগত, সম্পত্তিগত কিংবা যে কোনো সম্পর্কের জায়গায় আপনাকে প্রতারিত করেছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এরপর নানা রকমভাবে তাদেরকে একের পর এক কন্যা রাশির জাতক জাতিকাদেরকে যারা ঠকিয়েছে সেই সমস্ত শত্রুদের একের পর এক তাদের কুকর্মের ফল দেবে শনি মহারাজ। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো বুধ কিংবা সূর্যের ট্রানজিট। সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, যার প্রভাবে বুধ এবং শুক্রকে আমাদের ভাগ্যের অধিপতি, কর্মের অধিপতি, কর্মের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তির অধিপতি হিসাবে বিবেচনা করা হয়। যার জন্য এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যে সূর্যের অবস্থান কন্যা রাশির সাপেক্ষে নবমে অবস্থান করছে, যার প্রভাবে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে প্রথম পরিবর্তনটি হলো যারা কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন, দীর্ঘদিন ধরে চাকরির পরীক্ষা দিয়ে রেখেছেন, ইন্টারভিউ দিয়ে রেখেছেন, কিন্তু চাকরিটা হবে
হবে করে এখনও হচ্ছে না, ওয়েটের লিস্ট আটকে রয়েছেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত জায়গা থেকে সমাধান ফিরে পেতে চলেছেন। দ্বিতীয়ত, যারা কোনো চাকরির ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা এটা কিন্তু কন্যা রাশি বা ভার্গো রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। অন্যদিকে যারা কোনো সরকারি বা বেসরকারি জায়গায় চাকরি করতেন কিন্তু বর্তমানে রিটায়ারমেন্ট পারছেন, পেনশনের টাকা বা ডিএর টাকাগুলি আটকে রয়েছে, প্রাপ্তি করতে পারছেন না, তাদের ক্ষেত্রে এরপর সেই জায়গাগুলি থেকে পরিবর্তন আসতে দেখতে পাওয়া যাবে বুধ কিংবা সূর্যের এই ট্রানজিটের কারণে। অন্যদিকে মঙ্গলের ট্রানজিট, যার কারণে যারা কোনো ক্ষেত্রে সরকারি ভাতার টাকা পান, অর্থাৎ বার্ধক্য ভাতা, বেকার ভাতা বা কোনো সরকারি প্রকল্পের টাকাগুলি প্রাপ্তি করার পথে কিছু রাজনৈতিক, কিছু সামাজিক, কিছু ডকুমেন্ট সংক্রান্ত একের পর এক গোলযোগ দেখা দিচ্ছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। এরই পাশাপাশি স্টুডেন্টদের ক্ষেত্রেও স্কলারশিপের টাকা প্রাপ্তি করতে পারছেন না, তারাও কিন্তু এরপর সেই সমস্ত জায়গা থেকে টাকা পয়সাগুলি আদায় করা বা নিজের নামে টাকা পয়সাগুলিকে প্রাপ্তির পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যে সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে, শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ, একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি। এই বিষয়টি কিন্তু কন্যা রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে কিংবা অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে, অর্থাৎ বিবাহযোগ্য বা বিবাহযোগ্যা ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। আগামী সময়কালের মধ্যে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের জায়গায় শুভ পরিবর্তন, বিবাহের জায়গায় অনুকূল পরিবর্তন আসছে। অন্যদিকে আপনার সেই অষ্টমপতি দশমে কিংবা একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। এরই পাশাপাশি যারা লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের সাথে যুক্ত রয়েছেন, তারাও কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন। স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায় পরিবর্তন আসছে। কন্যা রাশির মানুষের লটারি কাটা শুভ সংখ্যা 14, 34, 37, 58, 62, 99, 006, 621, 242, 555। অন্যদিকে মঙ্গল এতদিন অষ্টমে থাকার কারণে যে মাঙ্গলিক চলছিল, যার কারণে